স্বাধীনতা দিবসে মাস্টারদা সূর্য সেনকে সশ্রদ্ধ প্রণাম। তাঁর উন্নত শির, তাঁর আত্মত্যাগ, তাঁর জীবন কাহিনী স্বাধীনতার ইতিবৃত্তে রক্তাক্ষরে লেখা রয়েছে। তা আমরা ভুলব না, ভুলতে পারি না। তাঁকে আভূমি লুণ্ঠিত প্রণাম। তাঁর উচ্চকণ্ঠের প্রতিধ্বনি, আমরা স্বাধীনতা চাই, মুক্ত স্বাধীনতা চাই, পরাধীনতা মানব না, মানছি না, স্বাধীনতা চাই। দিকে দিকে জ্বলছে পরাধীনতার অনল, হিংস্রতার খরতপ্ত আগুন। বিদ্রোহে এই ব্রিটিশ কুকুরের উগ্র সাম্রাজ্যবাদীদের জরাগ্রস্ত উন্মত্ত রক্তচক্ষু আমরা গুড়িয়ে দেব, আমরা সইব না। চট্টগ্রাম উদ্দীপ্ত বিপ্লবে রণহুঙ্কারে জেগে উঠেছে। বিপ্লবে, বিদ্রোহে, সংঘাতে কি দুঃসাহসী কাণ্ডারি! তার স্নায়ুতে স্নায়ুতে মুক্ত স্বাধীনতার স্বপ্ন। স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, পরাধীনতা নয়। বর্বর জরাগ্রস্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদের দুঃশাসন গুড়িয়ে দাও। পরাধীনতার অত্যাচার, নির্যাতন সইব না। বিপ্লব আর বিদ্রোহে নিখুঁত প্রতিরোধ গড়ে তুলতে গোপনে গেরিলা সংগঠন গড়ে তোলেন। 1939 সালে 78 জনকে নিয়ে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি আর্মস গেরিলা সংগঠন করে উচ্চ কণ্ঠে ধ্বনিত হয়, ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, বন্দে মাতরম। 1930 সাল 18 এপ্রিল রাত 8টা। মাস্টারদা পূর্ব পরিকল্পিত ভাবনাকে বাস্তবে স্বপ্ন পূরণে মেতে উঠলেন। রেল লাইনের প্লেট খুলে টেলিফোনের টেলিগ্রাফের তার ছিঁড়ে দিয়ে অতি সঙ্গোপনে বিপ্লবের মহড়াকে মজবুত করতে চলেছেন। চট্টগ্রামকে সম্পূর্ণরূপে দেশ থেকে বিচ্ছিন্ন করে পুলিশি অস্ত্রাগার লুণ্ঠনের ভাবনাতে মত্ত। দিকে দিকে বিপ্লব আর বিদ্রোহ। দেশমাতৃকার প্রতি অত্যাচারের বদলা নিতে মেতে উঠলেন তিনি। 1930 সালের 22 এপ্রিল কঠোর সঙ্গোপনে গেরিলা বাহিনী রাতের গাঢ় অন্ধকারে পুলিশি অস্ত্রাগার লুণ্ঠন করে 100 ব্রিটিশ হায়নাকে নিহত করে অর্জন করে বিরাট বিজয় গাথা। এ যাত্রায় মাস্টারদা দুর্দান্ত সফলতা পেয়ে মনোবল বেড়ে গেল। দেশ ও মাতৃকার 12 জন সন্তান শহীদ হন। ব্রিটিশ হায়নারা তখন থরহরি কম্পমান। আতঙ্কে তাদের রাতের ঘুম উড়ে যায়। দিশেহারা দৈত্যের মতো মরিয়া হয়ে খুঁজছে দেশের আনাচে কানাচে। চট্টগ্রাম যেন এক পাষণ্ডপুরী। শত্রু দমনে স্তম্ভিত জনজীবন। ব্রিটিশ আতঙ্কে ধরাশায়ী হয়ে পরিশেষে মাস্টারদার মাথার দাম 10,000 টাকা ঘোষণা করেও ভয়ের সাম্রাজ্যে থতমত। 1933 সাল 16 ফেব্রুয়ারি ঘর শত্রু বিভীষণ নির্জন মহল্লা থেকে মাস্টারদাকে ধরিয়ে দেন। সদ্য বিবাহিত মাস্টারদা ফুলশয্যার বদলে ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য যাপন করছেন জেল জীবন। বিপ্লবীদের মনোবল ভেঙে পড়ে। যেন বিরাট বিপর্যয়, অসম্ভব আঘাতে ক্ষত বিক্ষত বিপ্লবীদের মনোবল। 1934-এর 12 জানুয়ারি মাস্টারদা সহ তার সহকারী তারকেশ্বর দস্তিদারের ফাঁসি ঘোষণা হয়।
সেই ফাঁসির মঞ্চে তোলার আগে সজ্ঞানে হাতুড়ি দিয়ে দুই বিপ্লবীর দাঁত ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলে শরীরের একাধিক হাড়। চোখে ঢুকিয়ে দেওয়া হয় লোহার গরম শিক। এ শারীরিক নির্যাতনে দুই বিপ্লবী জ্ঞান হারান। তবুও ওই পাষণ্ডদের ক্রোধ নেভেনি। সে নির্মম হায়নারা দুই বিপ্লবীর অর্ধমৃত দেহ ফাঁসিতে ঝোলায়। না, তাদের প্রাণহীন দেহ পরিবারের হাতে দেওয়া হয়নি। সেই দেহে ভারী লোহা বেঁধে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে নিক্ষেপ করে। এই পাষাণ সাম্রাজ্যবাদীদের বিভীষিকাময় ইতিহাস ক্ষমা করেনি ভারতবাসী। উচ্চকণ্ঠে তারা গর্জন করেন, বীর বিপ্লবী শহীদদের জীবনের মূল্য আমরা ছিনিয়ে নেব, একসাথে ঝাঁপিয়ে পড়ব, রে বর্বর তোদের উচ্ছেদ করব। ইতিমধ্যেই সেই বিভীষণরূপী ভারতবাসীর প্রাণ গেল তাঁর স্ত্রীর হাতেই। তিনি যখন জেনেছিলেন 10,000 টাকার লোভে তার স্বামী মাস্টার তাকে ব্রিটিশ কুকুরদের হাতে ধরিয়ে দিলেন, তখন উপযুক্ত ভারতবাসীর মতো এবং মাস্টারদার পরম ভক্ত হিসেবে কালপিঠ স্বামীর মুণ্ডচ্ছেদন করলেন। ওদের ঘৃণিত অত্যাচার ভারত থেকে অচিরেই নিশ্চিহ্ন হয়ে গেল। বর্বর হায়নাদের ভারতবাসী দেশের মাটি থেকে উপড়ে ছুঁড়ে দিল। তোমাদের মহান উৎসর্গে অর্জিত এ স্বাধীনতা, এই ইতিহাস চির অমর। যুগ যুগ ধরে তোমাদের রক্তাক্ত ইতিহাস, তোমাদের বীরত্ব ও দুঃসহ সংগ্রাম আমাদের স্নায়ুতে স্নায়ুতে অমর গাথা ইতিহাস হয়ে রবে। জয় হিন্দ, বন্দে মাতরম। জয়, ভারত মাতার জয়।